আসসালামু আলাইকুম। আজ আবার ফিরে এসেছি ভিডিওর পরের পার্টটি নিয়ে। আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে কিভাবে মক্কার নির্যাতন, তায়েফের রক্তাক্ত পথ আর মেরাজের সম্মান একসাথে এসে প্রমাণ করেছিল যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়েই উঁচু করেন। আর আজকের ভিডিওতে থাকছে সেই অধ্যায় যেখানে অন্ধকারের শেষে ধীরে ধীরে ভোরের আলো দেখা দিতে শুরু করে, যেখানে এক নিঃস্ব দল আশার ঠিকানা খুঁজে পায়। চলুন আজকের ভিডিওটি শুরু করি। মক্কা তখন আর নিরাপদ নয়। কুরাইশরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই দাওয়াত থামাতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সত্য থামানো যায় না, কিন্তু সত্য বলার মানুষের জীবন কঠিন করে তোলা যায়। তাই তিনি মানুষ খুঁজছিলেন যারা শুধু শুনবে না, বহনও করবে। হজের মৌসুমে দূর দূরান্ত থেকে মানুষ আসত মক্কায়। ভিড়ের আড়ালে তিনি কথা বলতেন, কাউকে ডাকতেন, কাউকে সত্যের কথা শোনাতেন। বেশিরভাগই মুখ ফিরিয়ে নিত। কেউ ভয় পেত, কেউ নেতাদের ভয় পেত, কেউ দুনিয়া হারানোর ভয় পেত। কিন্তু একদিন এলো সেই দল, ইয়াসরিব থেকে আসা কয়েকজন তরুণ। তারা শুনল, প্রশ্ন করল আর হৃদয় খুলে দিল। এই মানুষগুলো ছিল ক্লান্ত, তাদের শহর গোত্রে গোত্রে বিভক্ত, রক্তপাতের ইতিহাসে ভরা। তারা একজন নেতার অপেক্ষায় ছিল, যিনি শুধু শাসন করবেন না, বিচারও করবেন ন্যায় দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা বুঝে গেল এই মানুষটাই সে প্রতীক্ষিত পথপ্রদর্শক। তারা বাইয়াত করল, প্রতিশ্রুতি দিল, আমরা আপনাকে রক্ষা করব যেমন নিজেদের পরিবারকে করি। এই প্রতিশ্রুতি ছিল শুধু কথা নয়, ছিল জীবন বাজি রাখার ঘোষণা। আসমান যেন খুশিতে ভরে উঠল, কারণ এতদিন পর সত্যের জন্য একটি নিরাপদ জমিন তৈরি হচ্ছিল। এরপর শুরু হলো হিজরতের প্রস্তুতি। একে একে সাহাবীরা মক্কা ছাড়তে লাগলেন, কেউ রাতের আধারে, কেউ চুপি চুপি। ঘর ছেড়ে, ব্যবসা ছেড়ে, স্মৃতি ছেড়ে শুধু ঈমান নিয়ে বেরিয়ে পড়লেন। কেউ জানত না সামনে কি আছে, শুধু জানত আল্লাহ আছেন। কুরাইশরা আতঙ্কিত হয়ে উঠল। তারা বুঝে গেল যদি মুহাম্মদ চলে যান তাহলে আর থামানো যাবে না। তাই তারা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, এক রাতে তাকে হত্যা করতে হবে। প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক একসাথে আঘাত করবে, যেন দোষ কারো ঘাড়ে না যায়। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে শক্তিশালী। সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইয়ে দিলেন। নিজে বেরিয়ে গেলেন। চারদিকে শত্রু, কিন্তু চোখ অন্ধ। তিনি শান্তভাবে হাঁটলেন, কারণ আল্লাহ তাকে আগলে রেখেছিলেন। গুহায় আশ্রয় নিলেন। সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে শত্রু, ভেতরে শান্তি। আবু বকর ভয় পেয়েছিলেন, কেউ যদি নিচে তাকায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই একটি বাক্যই যুগ যুগ ধরে ঈমানদারদের শক্তি। গুহার মুখে মাকড়সার জাল, পায়রা বাসা বাঁধল, শত্রু এসে ফিরে গেল। ইতিহাসে এই ঘটনাগুলো শুধু কাহিনী নয়, এগুলো প্রমাণ, যখন আল্লাহ চান তখন সবচেয়ে দুর্বল জিনিসও ঢাল হয়ে যায়। এরপর শুরু হলো সেই যাত্রা, মক্কা থেকে মদিনা। ধুলোমাখা পথ, রোদে পোড়া শরীর, কিন্তু হৃদয়ে ছিল আনন্দ। কারণ তারা যাচ্ছিল এমন জায়গায় যেখানে ঈমান লুকিয়ে রাখতে হবে না। মদিনায় পৌঁছানোর দৃশ্য ছিল অনন্য। মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে, শিশুদের হাতে খেজুর ডাল, মুখে গান। তারা বলছিল, আমাদের শহরে স্বাগতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠেছিল। এত কষ্টের পর এমন ভালোবাসা, এটা ছিল আল্লাহর উপহার। এখান থেকেই শুরু হলো নতুন অধ্যায়, একটি সমাজ যেখানে ভিত্তি হবে ঈমান, ন্যায় আর ভ্রাতৃত্ব। মুহাজির আর আনসার ভাই ভাই হলো, কেউ নিজের ঘর ভাগ করে দিল, কেউ সম্পদ। ইতিহাসে এমন উদাহরণ আর নেই। মদিনায় পৌঁছানোর পর প্রথম কয়েকটি দিন ছিল বিস্ময়ে ভরা। এতদিন যিনি গালাগালি, আঘাত আর অবহেলার মধ্যে ছিলেন, এখানে এসে তিনি পেলেন ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই ভালোবাসার মাঝেও দায়িত্ব লুকিয়ে আছে। কারণ ইসলাম শুধু ইবাদত নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তিনি প্রথম যে কাজটি করলেন তা ছিল মসজিদ নির্মাণ। ইট পাথরের জন্য নয়,
বরং হৃদয় গঠনের জন্য। তিনি নিজেই কাঁধে ইট তুললেন। সাহাবীরা অবাক হয়ে দেখল, যিনি আল্লাহর রাসূল তিনিও আমাদের মতো কাজ করছেন। এতে তিনি বুঝিয়ে দিলেন, ইসলামের নেতৃত্ব মানে ওপরে বসে থাকা নয়, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। এরপর তিনি মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। যারা ঘর ছেড়ে এসেছে আর যারা ঘর খুলে দিয়েছে তারা ভাই হয়ে গেল। কেউ নিজের জমি ভাগ করল, কেউ ব্যবসা, কেউ ঘর। দুনিয়ার ইতিহাসে এমন নিঃস্বার্থ ভ্রাতৃত্ব আর দেখা যায় না। এই ভ্রাতৃত্ব প্রমাণ করল ঈমান মানুষের হৃদয় বদলে দিতে পারে। কিন্তু সব মানুষই খুশি ছিল না। মদিনায় কিছু লোক ছিল যারা মুখে ইসলাম গ্রহণ করলেও হৃদয়ে করেনি। তারা ভয় পেত এই নতুন নেতৃত্ব তাদের ক্ষমতা কেড়ে নেবে। তারা অপেক্ষা করছিল সুযোগের। এই মুনাফিকদের উপস্থিতি ছিল নীরব শত্রুতার মতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। তিনি জানতেন সময়ই সত্যকে প্রকাশ করবে। মক্কার কুরাইশরা বসে থাকেনি। তারা ভাবল, মদিনায় গিয়ে শক্তিশালী হয়ে উঠলে আমরা শেষ। তাই তারা ষড়যন্ত্র শুরু করল, ব্যবসার পথ বন্ধ করল, আক্রমণের পরিকল্পনা করল। মুসলমানরা তখনও যুদ্ধ চায়নি। তারা শুধু বাঁচতে চেয়েছিল, শান্তিতে আল্লাহর ইবাদত করতে চেয়েছিল। অবশেষে সেই সময় এলো যখন আত্মরক্ষার অনুমতি দেওয়া হলো। যুদ্ধ নয় ক্ষমতার জন্য, যুদ্ধ নয় দখলের জন্য, শুধু বাঁচার জন্য, ন্যায়ের জন্য। বদরের ময়দানে অল্প সংখ্যক অস্ত্রহীন এক দল দাঁড়ালো শক্তিশালী বাহিনীর সামনে। সংখ্যায় কম, কিন্তু ঈমানে পাহাড় সম। সেই রাতে অনেকেই কাঁদছিল। কেউ দোয়া করছিল, কেউ আকাশের দিকে তাকিয়ে বলছিল, হে আল্লাহ, আজ যদি আমরা হেরে যাই তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার নাম নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়ায় হাত তুলেছিলেন। তার চোখে অশ্রু, হৃদয়ে উম্মতের বোঝা। আল্লাহ সাহায্য পাঠানেন, এমন সাহায্য যা চোখে দেখা যায় না, কিন্তু ফলাফলে স্পষ্ট। বদর প্রমাণ করল, জয় সংখ্যা দিয়ে হয় না, হয় আল্লাহর ওপর ভরসা দিয়ে। এই জয়ের পর মুসলমানরা অহংকারী হয়নি, বরং আরও বিনয়ী হয়েছে, কারণ তারা জানত এটা তাদের নয়, আল্লাহর দান। এরপর এলো পরীক্ষার পর পরীক্ষা। উহুদে ভুল হলো, ক্ষতি হলো, প্রিয় মানুষ শহীদ হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হলেন, দাঁত ভেঙে গেল, রক্ত ঝরল। তবুও তিনি বললেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দিন। এই দোয়া কোনো সাধারণ মানুষের হতে পারে না। এই প্রতিটি ঘটনা আমাদের শেখায়, ঈমান মানে শুধু জয় নয়, ঈমান মানে হারেও আল্লাহর উপর আস্থা রাখা। ইসলাম মানুষকে বাস্তববাদী করে, কিন্তু আশাহীন করে না। মদিনার সমাজ ধীরে ধীরে গড়ে উঠল। ন্যায় বিচার, দয়া, দায়িত্ব সব কিছুর ভারসাম্য তৈরি হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেকে রাজা ভাবেননি। মাটিতে বসতেন, সাধারণ খাবার খেতেন, মানুষের কথা শুনতেন। কেউ এসে বলতো, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি। তিনি শাস্তির আগে সংশোধনের পথ দেখাতেন। সময় তখন দ্রুত এগোচ্ছে। মদিনার আকাশে এখন শুধু আজানের ধ্বনি নয়, দায়িত্বের ভারও ভাসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন, এই উম্মতকে শুধু ইবাদত শেখালেই হবে না, তাদের মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। কারণ ইসলাম এমন এক দিন যা হৃদয় বদলায়, সমাজ বদলায়, ইতিহাস বদলায়। উহুদের কষ্ট এখনও তাজা। শহীদদের রক্ত মদিনার মাটিতে শুকিয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতি শুকায়নি। সাহাবীরা বুঝে গিয়েছিলেন, ভুল করলে ক্ষতি হয়, অবাধ্যতার ফল কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অপমান করেননি, কাউকে ভেঙে দেননি, বরং সেই কষ্টকেই শিক্ষা বানিয়েছিলেন। তিনি বলতেন, আজ যদি আমরা নিজেদের শোধরাই, আল্লাহ আমাদের আগামীটা সুন্দর করবেন। এরপর এলো আর এক ভয়ঙ্কর সময়। চারদিক থেকে শত্রুরা একজোট হলো, মদিনাকে ঘিরে ফেলতে চাইল। এই যুদ্ধ ছিল ভিন্ন, সরাসরি আক্রমণ নয়, দীর্ঘ অবরোধ, খন্দকের যুদ্ধ। ক্ষুধা, ঠান্ডা, ভয় সব একসাথে। সাহাবীদের পেটে খাবার নেই, হাতে শক্তি নেই, তবুও চোখে ছিল বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধায় পাথর বেঁধেছিলেন পেটে। তিনি নেতা হয়েও কষ্টে সবার আগে ছিলেন। খাল খুঁড়তে গিয়ে পাথর ভাঙার সময় তিনি আঘাত করলেন আর বললেন, এই আঘাতে পারস্য ধ্বংস হবে, এই আঘাতে রোম ভেঙে পড়বে।
সাহাবীরা তখন অবাক হয়েছিলেন। ক্ষুধায় কাঁপতে থাকা মানুষ কিভাবে এমন ভবিষ্যৎ দেখেন? কিন্তু তিনি দেখতেন, কারণ তার চোখ আল্লাহর ওপর ছিল। শত্রুরা ব্যর্থ হল, ঝড় এলো, তাদের তাঁবু উড়ে গেল, মনোবল ভেঙে পড়ল। আবার প্রমাণ হল, যখন আল্লাহ সাহায্য করেন তখন অস্ত্রের দরকার হয় না। এরপর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল। অনেকেই বুঝতে শুরু করল, এই দাওয়াত থামানো যাবে না। চুক্তি হলো, হুদাইবিয়ার সেই চুক্তি যা প্রথমে অপমান মনে হলেও পরে বিজয়ের দরজা খুলে দিল। সাহাবীরা কষ্ট পেয়েছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, সব বিজয় তলোয়ার দিয়ে আসে না, কিছু বিজয় আসে ধৈর্য দিয়ে। এই শান্তির সময় মানুষ দলে দলে ইসলামে আসতে লাগল, কারণ তারা দেখল এই মানুষ কথা রাখেন, অন্যায় করেন না, ক্ষমা করতে জানেন। তার চরিত্রই ছিল সবচেয়ে বড় দাওয়াত। তারপর এলো সেই দিন, মক্কা বিজয়। যে শহর তাকে কাঁদিয়েছিল, রক্তাক্ত করেছিল, তাড়িয়ে দিয়েছিল, সেই শহরে তিনি ফিরে এলেন বিজয়ী হয়ে, মাথা নত, চোখে অহংকার নেই। কেউ ভয় পাচ্ছিল, আজ বুঝি প্রতিশোধ হবে, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। এই একটি বাক্য ইতিহাস বদলে দিল। শত্রুরাও মাথা নত করল, কারণ তারা বুঝল এটা কোনো রাজা নয়, এটা আল্লাহর রাসূল। মূর্তিগুলো ভেঙে পড়ল, কিন্তু কোনো মানুষকে ভাঙা হলো না। কাবা ফিরে পেল তার আসল মর্যাদা। তাওহীদের আলো আবার জ্বলে উঠল। এরপর শেষের দিনগুলো ধীরে ধীরে কাছে আসছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন দায়িত্ব শেষের পথে। হজে গেলেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে। সেই বিদায় হজে তিনি এমন ভাষণ দিলেন যা আজও মানবাধিকারের সবচেয়ে বড় ঘোষণা। তিনি বললেন, সব মানুষ সমান, আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধু তাকওয়াই মর্যাদা। নারীদের অধিকার রক্ষা করতে বললেন, আমানত ফেরত দিতে বললেন, রক্তপাত বন্ধ করতে বললেন। তিনি যেন শেষবারের মতো উম্মতকে জড়িয়ে ধরলেন। এরপর অসুস্থতা, শরীর দুর্বল, কিন্তু মুখে অভিযোগ নেই। শেষ দিনগুলোতে তিনি শুধু বলতেন, নামাজ, নামাজ, উম্মতের কথা, উম্মতের চিন্তা। শেষ মুহূর্ত এলো, মাথা রাখা ছিল প্রিয় স্ত্রীর কোলে, ঠোঁটে ছিল আল্লাহর নাম, চোখে ছিল প্রশান্তি। পৃথিবী থমকে গেল, কিন্তু তার শিক্ষা থেকে গেল, তার আদর্শ থেকে গেল, তার ভালোবাসা থেকে গেল। এই গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প কোনো মানুষের জীবনী নয়। এই গল্প একটি পথ, যে পথে হাঁটলে মানুষ মানুষ হয়, সমাজ ন্যায় পায়, হৃদয় শান্তি পায়। আজ যদি আপনি ক্লান্ত হন, এই গল্প আপনাকে বলে ধৈর্য ধরুন। আজ যদি আপনি অন্যায়ের শিকার হন, এই গল্প আপনাকে বলে সত্য ছাড়বেন না। আজ যদি আপনি একা মনে করেন, এই গল্প আপনাকে বলে আল্লাহ যথেষ্ট। আজকের ভিডিও এখানেই শেষ। যদি এই সিরিজ আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনাকে একটু ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে, তাহলে এই গল্পের প্রতিটি শব্দ সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কমেন্টে দরুদ লিখুন। আর এমন আরও গভীর হৃদয় ছোঁয়া ইসলামিক সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় রাসূলের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।